আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নাগরিক টিভির প্রাথমিক আয়োজন জানাবো ইসলামী সমাধান। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের দ্বীনি প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন নতুন একটি বিষয় নিয়ে কথা বলি, জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয় নিয়ে কথা বলি। আপনাদের করে ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজ আমরা কথা বলবো ইবাদতের স্বাদ এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা আর প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মাদ্রাসাতুল হাদিস এর ভাইস প্রিন্সিপাল শাইখ আল আমিন মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, প্রশ্ন করতে পারবেন। আজকের বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয় আমরা চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জবাব দেওয়ার জন্য। আর অবশ্যই জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্ন করবেন। দৈনন্দিন জীবন ইসলাম মানতে গিয়ে আমাদের যা জানা দরকার সেসব বিষয়ে প্রশ্ন করবেন। মেনে চলার জন্য, জানার জন্য প্রশ্ন করবেন। অপ্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। শেখ, ইবাদতের স্বাদ বলতে আসলে কি বুঝি আমরা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইবাদতের স্বাদ বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটি বোঝার আগে আমাকে জানতে হবে ইবাদত কাকে বলে। জি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআল আয-যাহিরা ওয়াল বাতিনা। যেমন সামষ্টিক কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, সন্তুষ্ট হন, সেটা কথা জাতীয় হতে পারে, কাজ জাতীয় হতে পারে, সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। অন্তরের কিছু ইবাদত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের কিছু ইবাদত রয়েছে। আর ইবাদতের গুরুত্ব প্রদান করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, মানুষ এবং জিনকে সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো মানব এবং দানব আল্লাহ তাআলা ইবাদত করছে, কিন্তু প্রকৃত ইবাদতের যে উদ্দেশ্য সেটা অনেক সময় হাসিল হচ্ছে না। কারণ কি? ইবাদতের স্বাদ আমরা বুঝতেছি না, বা ইবাদত করতেছি কিন্তু ইবাদত করার যে মৌলিক ধারাগুলো রয়েছে, বা ইবাদত করতে গেলে যে সকল বিষয় এড়িয়ে চলতে হয়, যে সকল বিষয় থেকে বেঁচে থাকতে হয়, আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারছি না। যার কারণে দেখা যাচ্ছে আমরা অনেকেই ইবাদত করছি কিন্তু ইবাদতের স্বাদ উপলব্ধি করতে পারছি না। তাহলে ইবাদতের স্বাদ কাকে বলা হয়? যে ইবাদতের স্বাদ, যখন আপনি একটা ইবাদত করবেন তখন হৃদয়টা প্রশান্তি লাভ করবে, হৃদয়টা আপনার শান্তি, সন্তুষ্ট লাভ করবে এবং আল্লাহর প্রতি সে বেশি বেশি ধাবিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা তুআমাল ঈমান, সে ব্যক্তি ঈমানের, ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারে, উপলব্ধি করতে পারে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে পেয়ে খুশি হয়েছে, যারা জীবন ব্যবস্থা ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, তারাই ঈমানের স্বাদ পেয়েছে। অর্থাৎ আপনি সর্বক্ষেত্রে সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলাকে প্রাধান্য দেবেন। জীবনযাপন করতে গিয়ে ইসলামের বিধিবিধান, নীতিমালা, শরিয়াকে আপনি সর্বাত্মক প্রাধান্য দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বক্ষেত্রে যখন আপনি এগুলো বাস্তবায়ন করবেন তখন আপনি ইবাদতের স্বাদ পাবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলছেন আন্না লিল ঈমানি তুআমুন, যে নিশ্চয় ঈমানের জন্য কিছু স্বাদ রয়েছে, ইয়াদুকুহা আল কলব, এটা মানুষ উপলব্ধি করতে পারে হৃদয় দ্বারা। কামা ইয়াদুকু আল লিসান তুআমাত তুআমি ওয়া শারাব, যেমনভাবে মানুষের জবান, মানুষের জিহ্বা খাদ্য পানাহার গ্রহণ করার সময় স্বাদ উপলব্ধি করে থাকে। প্রতিটি খাদ্যের কিন্তু একটা স্বাদ রয়েছে, ভিন্নতা রয়েছে। সে যখন এটা উপলব্ধি করতে পারবে তখন সে খাদ্যের প্রতি তার কিন্তু আগ্রহ সৃষ্টি হবে। যখন এই খাদ্যের স্বাদ যদি সে না বুঝে, বাইরে থেকে অনেক সময় সুস্বাদু খাবার দেখলেও তার স্বাদ সম্পর্কেও অভিজ্ঞতা না থাকার কারণে সে খাবারটা এড়িয়ে যাবে, ঠিক ইবাদতটাই তাই। যখন মানুষ ইবাদতের স্বাদ বুঝবে তখন দুনিয়াতে তার যতই ব্যস্ত থাক না কেন সে ইবাদত দিকে ধাপিত হবে। কিন্তু ইবাদত সম্পর্কে সে যদি সচেতন না থাকে, এই ইবাদতের টেস্ট কি, এর স্বাদ কি, এ সম্পর্কে যখন সে অবগত থাকবে না, তখন তার সামনে ভালো ভালো ইবাদতের মৌসুম আসবে কিন্তু তার জীবন থেকে গুরুত্বপূর্ণ
সময়গুলো অতিবাহিত হয়ে যাবে, কিন্তু এই ইবাদতে সে মগ্ন হতে পারবে না। এই জন্য ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবাদতের স্বাদ কি? আল ইকবালু আলাল্লাহি তাআলা ওয়াল ইনাবাতু ইলাইহি, আল্লাহর দিকে ধাপিত হওয়া, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহ তাআলা প্রণীত যে বিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি সন্তুষ্ট হওয়া, সেগুলো মেনে নেওয়া, সেগুলো মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ে সঞ্চার করা। মানুষ যখন আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ে সঞ্চার করবে, পৃথিবীতে অঢেল সওয়াব পাবে, ওয়াইশুন এবং পরকালে একটা জীবন পাবে, ও জান্নাহ এবং জান্নাত পাবে, লা নিসবাতা লি আইশিল মুলুক ইলাইহি আলবাত্তা। পৃথিবীতে যত বড় সরকার হোক, যত ধনাঢ্য ব্যক্তি হোক, সম্পদশালী হোক, এই যারা আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ে ধারণ করার পর ইবাদতের স্বাদ আস্বাদন করতে পেরেছে, বাদশারা কখনো এই টাকা পয়সা দিয়ে সে সুখ পাবে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি আরও বলতেছেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, পৃথিবীতেও কিন্তু একটা জান্নাত রয়েছে। মাল্লাম ইয়াদখুলহা, যে ব্যক্তি এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না, লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ, পরকালে সে জান্নাতেও যেতে পারবে না। তাহলে দুনিয়ার জান্নাতটা কি? ইবাদত করার সময় ইবাদতের স্বাদ হৃদয়ের ভিতরে আস্বাদন করা। এই জন্য দেখবেন পৃথিবীর যতগুলো ফল ফলাদি বিভিন্ন খাদ্যের স্বাদ রয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এটা আপনার আস্বাদন করা যায়, এটা একটা থাকে, একটা টাইমে গিয়ে আবার শেষ হয়ে যায়, পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যারা দুনিয়ার জান্নাতে ইবাদতের স্বাদ আস্বাদন করতে পেরেছে, এই স্বাদ আপনার জান্নাতে যাওয়ার পরেও থাকবে। এই জন্য একজন সালাফ বলতেছেন যে আহলুদ দুনিয়া মাসাকিন আহলুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব অসহায় ব্যক্তি তারা যে যারা মা দাকু আতিয়াবা মা ফিহা, দুনিয়ার মধ্যে যে সকল সুখ, যে শান্তি, ভালোবাসা এবং পবিত্র জিনিস রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত তারা আস্বাদন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাবে না। তাকে জিজ্ঞাসা করা হলো সেই জিনিসটা কি? তিনি বললেন মাহাব্বতুল্লাহি তাআলা, হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসা, ওয়া মারিফাতুহু, আল্লাহর পরিচয় সম্পর্কে জানা, ওয়া যিকরুহু, আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ জিকির করা, স্মরণ করা। এই জিকিরের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে তার পরিচয় জানা সম্পর্কে যে গ্রহ উপগ্রহ, নবমণ্ডল, ভূমণ্ডল, বায়ুমণ্ডল, আল্লাহ তাআলা যে বিভিন্ন নিদর্শন রয়েছে, এগুলোকে নিয়ে মানুষ যখন ভাববে তখন মানুষ ইবাদতে গিয়ে তার হৃদয়ে ইবাদতের স্বাদ উপলব্ধি করতে পারবে। এই জন্য একজন প্রখ্যাত সালফি সালিহিন তিনি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্না, নিশ্চয় আমরা, লাফি লাদ্দাতিন, এমন একটি স্বাদের ভিতরে রয়েছি। আমরা পৃথিবীতে জীবনযাপন করছি, আল্লাহর ইবাদত করছি, এই ইবাদত করতে গিয়ে আমরা যে স্বাদ পাই, উপলব্ধি করি, লাউ আলিমাহাল মুলুক ওয়া আবনাউল মুলুক, যদি এটি রাজা বাদশাহ অন্য কেউ এরা জানতো যে এই ইবাদতের মধ্যে স্বাদ কি রয়েছে, কি সুখ রয়েছে, কি প্রশান্তি রয়েছে, লাজালাদুনা আলাইহা বিসুয়ুফ, তাহলে তারা তরবারি দ্বারা আমাদের আঘাত করে হলেও তারা আমাদের এই জায়গা থেকে বিতাড়িত করে দিয়ে তারা এই জায়গাটা দখল করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সালাফরা ইবাদতের ভিতরে এমন মনোনিবেশন করছেন যে তারা দুনিয়ার এই চাকচিক্য, লোভ, লালসা, এইগুলো কখনো তারা ভূক্ষেপ করতেন না। তারা সর্বাধিক পরকালকে প্রাধান্য দিতেন। একজন সালফি সালিহিনের ইতিহাস আপনাকে শোনাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় ঘটনা, যে তার পায়ে একটা পাথরে আঘাত হয়, উটের পিঠ থেকে পড়ে যে হাঁটুটা ক্ষতগ্রস্ত হয়। তো এমনভাবে ক্ষতগ্রস্ত হয় যেখানে ক্যালসিয়াম বের হতে থাকে, ব্লিডিং হতে থাকে। এক পর্যায়ে বাদশার দরবারে তিনি যান, বাদশাহ দেখে বলেন এই অবস্থা কেন আপনার? বলে আমি উট থেকে পড়ে গিয়ে আমার এই হাঁটু ক্ষত হয়ে গেছে। তো বিভিন্ন স্পেশালিস্ট, বিশেষজ্ঞ যারা মেডিকেল সায়েন্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাদেরকে আহ্বান করা হলো এই রোগ থেকে মুক্ত হওয়ার উপায় কি আছে। তো তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর ডাক্তাররা পরামর্শ দিলেন এই পা যদি আরো লং টাইম এখানে রাখা হয় তাহলে উপর অংশ আরো ক্ষতি হতে পারে, আচ্ছা, ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তো এটা কি করতে হবে? এই হাঁটু থেকে এটা কেটে ফেলতে হবে। তখন তো এত আধুনিক চিকিৎসা অ্যাভেলেবল ছিল না। তো বললো যে এক জ্যান্ত মানুষ, তাকে কিভাবে এই হাঁটু কাটবা, পা কেটে দিবা? তখন তারা পরামর্শ দিল এমন কিছু মদ তার সামনে পেশ করা হোক, তাকে পান করা হোক, যে মদ পান করলে সে অজ্ঞান হয়ে যাবে, তার জ্ঞান থাকবে না। তখন আমরা তার পা কেটে দেবো, সে উপলব্ধি করতে পারবে না, কষ্ট পাবে না। ডাক্তারের এই কথা শোনার পর তিনি একটু অসন্তুষ্ট হয়ে গেলেন যে একজন মুমিনের ব্যাপারে আপনি কিভাবে বলতে পারেন, যার হুশ জ্ঞান আল্লাহ তাআলা এখনো রেখেছে,
সে মদ পান করার পর সে অজ্ঞান হয়ে যাবে আর তোমরা তার পা কাটবা? এটা অসম্ভব, এটা হতে পারে না। বরং তোমরা যদি আমার পা কাটতে চাও, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, চলো মসজিদে, আমি সলাতে দাঁড়াবো, সলাতে যখন আমি দাঁড়াবো তখন তোমরা আমার পা কেটে দিবে। ডাক্তার তার পিছনে পিছনে গেল, তিনি কোরআন তালা শুরু করলেন, তার পা কেটে দেওয়া হলো। নামাজ শেষে গিয়ে তিনি দেখতেছে আমার পা কাটা হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করলো, আপনি কিছু বুঝতে পারেন নাই? আমার পা কাটা হয়েছে না, আমি এখনো উপলব্ধি করতে পারি নাই। সুবহানাল্লাহ, কিভাবে ইবাদতের মধ্যে তারা এমন ভাবে নিমজ্জিত হয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন যে তারা তাদের পা কাটা হয়ে গেছে, কিন্তু তারা এখানে বুঝতে পারে না, টেরই পায়নি। যুদ্ধের ময়দানে যদি দেখেন, মুতার যুদ্ধে সাহাবারা যুদ্ধ করতে গেছেন, হ্যাঁ, আপনার যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে ডান হাতটা বগল পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, এখানে একটা চামড়া লেগেছিল। এই হাতটা যুদ্ধ করতে গিয়ে, তরবারি চালাতে গিয়ে খুব ডিস্টার্ব করতেছে যুদ্ধে। তারপরে তিনি কি করলেন, আপনার এই হাতটা পায়ের নিচে দিয়ে এই বাকি অংশটা কেটে দিলেন যেন সমস্যা না হয়। তো মানুষের দেহ কাটা গেলে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায়, চলতে পারে না। তো তার হাত কেটে গেছে, বাকি অংশটা তিনি কেটে ফেলতেছেন যে আমার যেন সমস্যা না হয়। সে বুঝতেই পারতেছে না যে আমি যুদ্ধের ময়দানে আমার ক্ষতি হয়ে গেছে। কারণ কি, তার এই জিহাদের ময়দানে নিজেকে নিমজ্জিত করেছে ইবাদতে, আল্লাহর ভালোবাসায় জিহাদের স্বাদ পেয়েছে, যার কারণে তারা এই ইবাদতে নিমজ্জিত থাকার কারণে ডুবে থাকার কারণে এত কষ্ট থাকার পরেও কষ্টটা তারা উপলব্ধি করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, তার কাছ থেকে একটি হাদিস এসেছে যে পৃথিবীতে যারা মানুষ আল্লাহমুখী হবে না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, তাদের অঢেল সম্পদ থাকবে, তাদের টাকা পয়সা থাকবে, তাদের গাড়ি বাড়ি থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু এখানে তারা কোনো সুখ পাবে না। এই জন্য আল্লাহ তাআলার একটি আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর দিকে ধাবিত হবে না, সে পৃথিবীতে পরকালে সংকীর্ণ জীবন যাপন করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে লা তুমানিনা তালাহু, যে ইবাদত করতে গিয়ে তার আত্মাটা প্রশান্তি লাভ করতে পারবে না, সবসময় ইবাদতে দাঁড়িয়েও ছটপট করবে, কখন আমি বের হব। ওয়ালা ইনশিরাহ লি সদরিহি, তার হৃদয়টা ইবাদতের জন্য প্রশস্ত হবে না। বাল সদরুহু দাইকুন হারাজুন লিদালালিহি, ইবাদত থেকে দূরে থাকার কারণে তার হৃদয়টা সংকীর্ণ হয়ে থাকবে। ওয়াইন তানাআমা যাহিরুহু, যদি বাহ্যিকভাবে দেখা যায় তার অঢেল সম্পদ রয়েছে, অনেক নিয়ামত রয়েছে, কিন্তু এই নিয়ামতের ভিতরে তার সুখ নাই। ওয়ালা বিসা মা শাআ, মন চাইছে অনেক উন্নত পোশাক পরিধান করে। ওয়াকালা মা শাআ, মন যা চায় তাই খেতে পারে। ওয়াসাকানা হাইথু শাআ, মন চাইলে বিশাল প্রাসাদে বসবাস করতে পারে, কিন্তু এইখানে তার প্রশান্তি নেই। দেখবেন অনেক বিজনেসম্যান আছে, গাড়ির মধ্যে বসে আছে, ঘুম আসে না, হঠাৎ করে ড্রাইভার বলতেছে স্যার আসেন, চলে এসছে। ঘুম থেকে উঠে বলে কোথায় আসলাম আমি। এই যে একটা হয়রানি বিষয়ের মধ্যে থাকে, ডানে বামে 2-3 জন আপনার গানম্যান, তার বডিগার্ড রাখতে হয়, তার একটা টাকা পয়সা রয়েছে কিন্তু নিরাপত্তা তার ভিতরে নেই, শান্তি নেই, যার কারণে সবসময় তার ভিতরে একটা আপনার বলে বিরক্ত ভাব, ভয়, আতঙ্ক সৃষ্টি কাজ করে। কি কারণে? তার ভিতরে আল্লাহ তাআলার যে পরিমাণ ইবাদত, জিকির, তাওয়াক্কুল থাকার কথা ছিল, সেই তাওয়াক্কুলটা নেই। এজন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, তাকে যখন উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়, তার তাওয়াক্কুলের কারণে কিন্তু তিনি ভয় করে নাই। বিশাল আপনার আগুন, অগ্নিকাণ্ড, তারা সেখানে জ্বালিয়ে দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো পরীক্ষা করার জন্য, যাও তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, হ্যাঁ কিছু সাহায্য দরকার আছে কিনা, তিনি রক্ষা হওয়ার জন্য, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো সহযোগিতা কামনা করে কিনা। যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে কোনো সহযোগিতা লাগবে কিনা, তিনি একটাই কথা বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা সর্বোত্তম সহযোগিতাকারী, তিনি আমাকে সহযোগিতা করবেন। একটা দোয়া বলেছে, তাওয়াক্কুল আল্লাহর প্রতি রেখে। কি ভরসা, কি ভরসা। তাকে আগুনে নিক্ষেপ করার সাথে সাথে, যে আগুনে মানুষ 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে আপনার নিঃশেষ হয়ে যাওয়ার কথা, সেখানে গিয়ে তিনি জান্নাতের মধ্যে বসবাস করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে আপনার ইবাদতের স্বাদ। তো ইবাদতের স্বাদ কাকে বলা হয়, ইবাদতের আসক্তি কিভাবে তৈরি হবে, এর বাহ্যিক কয়েকটা উদাহরণ আমরা যদি দেখি, তাহলে এইটা জিনিসটা বোঝা আমাদের জন্য সহজ হবে। দেখবেন যারা পত্রিকা পড়তে খুব
ভালোবাসে। এটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চুয়াডাঙ্গা থেকে জুনাইদ হোসেন বলছি। আমার প্রশ্ন জি ভাই, হচ্ছে বলুন। যে স্বামী স্ত্রী হচ্ছে পর্দা করা লাগবে কি, এবং ওই যে সতর অনেক সময় এক লাগে যায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এটা মানতে হবে কিনা। জি সুন্দর, আমাদের সাথেই থাকবেন, শেখ আমরা জবাবটা দিয়ে দিই। কি প্রশ্ন শেখ দিলেন? ও উনি আরেকটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। জি প্রশ্ন করবেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন করবেন, টেলিভিশন ভলিউম কমে নেবেন, প্রশ্ন করবেন। জি হুজুর, আমি এটা জানতে চাচ্ছি। জি আমাদের এখানে একটা জানাজা হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ। সেই জানাজার তাকবীর একটা বেশি হচ্ছে, এই জানাজার একটা তাকবীর বেশি হচ্ছে। বুঝতে পেরেছি। হচ্ছে কিনা এই জিনিসটা আমি জি জি আমাদের সাথে থাকবেন, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ স্বামী স্ত্রীর মধ্যে আরেকটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, জি প্রশ্ন করবেন, বলুন। প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক যে নিয়ে আমাদের সমস্যা। হ্যালো, জি বলুন আপনি। আমরা কাকে সাপোর্ট করবো ইসলাম নিয়ে এখন যে অবস্থা? জি আমাদের সাথেই থাকবেন। জি স্বামী স্ত্রীর মধ্যে পর্দা করা, সতর ঢেকে থাকতে হবে কিনা, স্বামী স্ত্রী জায়গায়। স্বামী স্ত্রীর দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে আপনার অন্তরঙ্গ মুহূর্ত যেগুলো, জি সেগুলো তো পোশাক ছাড়াই থাকবে। আপনার একটা কোরআন আয়াতে এসেছে যে তারা ভয় করে, ইয়াসনুনা সুদুরহুম, যে তারা তাদের হৃদয়টাকে সংকীর্ণ করে ফেলে। তারা মনে করে যে আমরা যদি এখন উলঙ্গ অবস্থায় স্বামী স্ত্রী মিলন করি তাহলে আল্লাহ তো দেখে ফেলে, লজ্জা আমাদের এই বিষয়টা কেমন হয়। তারা মনে করতে আমরা প্রস্রাব পায়খানা যখন করতে যাব আমরা তো উলঙ্গ হয়ে যাব, তারা আল্লাহ তাআলা তো আমাদের দেখে ফেলবে। হ্যাঁ, এই বিষয় নিয়ে তারা খুব শঙ্কিত থাকতো। একটা কোরআন আয়াত নাজিল করে দিলেন যে তোমরা স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে মিলন করবা, এটা আল্লাহ তাআলা দেখে নিবে। এর চেয়ে তোমাদের মনের ভিতরে যে জিনিসটা রয়েছে সেটাও আল্লাহ তাআলা জানেন। তো অন্তরঙ্গ মুহূর্তের জন্য সেটা তো আপনার ওপেন আছে, সেটা কোনো সমস্যা নেই। আর বাইরের যেটা জিনিস রয়েছে অবশ্যই যতটুকু শালীনতা আছে সেটা বজায় রাখবে। তবে বাইরের যে আপনার মাহরাম ব্যতীত যে পর্দার যে বিষয় আছে এতটুকু এখানে বাধ্যকতা নেই, শালীনতা বজায় রেখে স্বামীর সামনে থাকবে, সাজগোজ করে থাকবে। তবে এখানে সতর ঢাকা দেওয়া এটা উত্তম। জি আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? জি বলুন। জি পাবনা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। জি আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যখন সেজদাতে যাই পার আঙ্গুলগুলা কিবলার দিকে থাকে, আর পার গোড়ালিটা আসলে কি দুটা লাগানো থাকবে না ফাঁকা থাকবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই খুতবার দিনে, শুক্রবার খুতবার দিনে মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স করা হয় যে খুতবার যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, এটা করা যাবে কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে কিনা বা এটা পড়া যাবে কিনা? জি আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জানাজা একটা তাকবীর বেশি হয়েছে, জানাজা হয়েছে কিনা? জি জানাজা হয়ে যাবে, এটা জানাজা কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তবে পরবর্তী সময়গুলোতে খেয়াল রাখতে হবে যে জানাজা সালাত 4 তাকবীরে আদায় করতে হয়। এই বিষয়টা বিশেষ করে যারা ইমাম রয়েছেন তারা শুরু করার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে নেবেন, একটু প্র্যাকটিক্যাল করে নেবেন। প্রথমে তাকবীরে তাহরিমা দিয়ে সূরা ফাতিহা পড়বে, অন্য প্রয়োজনে একটা সূরা মিলাতে পারবে। দ্বিতীয় তাকবীরে গিয়ে সানা পড়বে দিয়ে দরুদ, এরপর দরুদ পড়বে। এরপর তৃতীয় তাকবীরে গিয়ে আপনার দোয়া পড়বে এবং চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে দিবে। এটা এতটুকু যথেষ্ট, এর বাইরে কিছু না। অতিরিক্ত যদি ভুলক্রমে হয়ে যায় নামাজ বাতিল হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসলে গণতান্ত্রিক অবস্থাতে ইসলাম আসবে কিনা? জি গণতান্ত্রিক অবস্থা এটা ইসলাম এলাও করে কিনা বা এদিক দিয়ে ইসলাম আসবে কিনা, আসলে এটা বড় বিশাল লম্বা একটা আলোচনার বিষয়, অল্প সময় আসলে উত্তর দেওয়া যাবে না। তবে গণতন্ত্র আর খেলাফত এক জিনিস না, দুইটা দুই মেরুর বিষয়। আপনি চাইলে পুরো সংবিধানে আপনি ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করে আপনাকে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, কিন্তু আপনি গণতন্ত্র রেখে খেলাফত কায়েম করবেন এটা সম্ভব না। তবে আমরা চাই ইসলামী খেলাফত কায়েম হোক, ইসলামী শরিয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, সবাই একমত, এই ব্যাপারে কারোর দ্বিমত নাই। কিন্তু গণতন্ত্র রেখে সেখানে
খেলাফতে যাওয়া, ওখানে গিয়ে ইসলামী বিধিবিধান কায়েম করা সম্ভব না, যাওয়া সম্ভব অধিকাংশ মানুষ কখনো ইসলামের দিকে সাপোর্ট করবে না। এখন কথার কথা যদি আমরা বলি, আমরা খেলাফত কায়েমের জন্য আমরা সংবিধান করলাম বা আমরা ক্ষমতায় গেলাম, আজকে আপনি গিয়ে বললেন যে দোকানপাট বন্ধ থাকবে নামাজের সময়, আমাদের সর্বপ্রথম আমার মুসলিমরা বিরোধিতা করবে, টিকবে না, টিকবে না। আপনি দেখবেন মিডল ইস্ট কান্ট্রি আবার বা আপনার ওই বিশেষ করে আফ্রিকা মহাদেশে আপনি মিশরের যদি কথা চিন্তা করেন, লিবিয়ার কথা যদি চিন্তা করেন, যারা আরও সম্প্রতি সময়ে আপনার খেলাফত বিষয় নিয়ে তারা গেছিল, কিন্তু তারা শুরুতেই কিছুটা কাজ করতে পারলো, কিন্তু বেশি দিন তারা টিকতে পারে নাই। এই জন্য আপনার হয় গণতন্ত্রে আপনার ধারা অনুযায়ী আপনাকে চলুন, অথবা গণতন্ত্রকে পুরোটাই ডিলেট করে দিয়ে আপনি খেলাফত অনুযায়ী চলুন, দুইটাকে একসাথে সংমিশ্রণ করে টিকতে পারবেন না। নবী রাসূলুল্লাহ পৃথিবীতে সমাজ সংস্কার করেছেন, মানুষ আদর্শ আগে ঢুকিয়েছেন, আদর্শ ছাড়া ক্ষমতা নিলেও টিকবে না, মানবে না, আপনাকে নামিয়ে দিবে। তাহলে আমাদের করণীয়টা কি? আমরা কি তাহলে খেলাফত কায়েম করব না? আমরা কি এই গণতন্ত্রের মধ্যে থাকবো না? এক্ষেত্রে আমরা যেটা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ অনুযায়ী আপনি চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পদ্ধতি অনুসরণ করে চলেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় না গেলেও তাওহীদ কায়েম করতে পারবেন এবং আপনি বেঁচে যাবেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম মা হাম্মালতুম ওয়া আলাইহিম মা হাম্মালু, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তারা যদি শরীয়ত কায়েম না করে এই বিষয়ে সাধারণ জনগণকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না, রাষ্ট্র যারা দায়িত্বে রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। আর জনগণ যারা রয়েছে তারা যদি ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় যে বিষয়গুলো পালন করার জন্য আমাকে কিন্তু গণতন্ত্র বাধা দেয় না, আমি আমার মতো করে কিন্তু আমি কি করতে পারবো, ইবাদত করতে পারবো, আমি দাওয়াত দিতে পারবো। সুতরাং এই কাজগুলো দিয়ে আপনি স্টার্ট করেন। আপনি রাষ্ট্রীয় পার্লামেন্টে যাওয়ার আগে আপনার ব্যক্তিগত যে 3.5 হাত পার্লামেন্ট বডি রাষ্ট্র রয়েছে সেইখানে আপনার ইসলাম কায়েম হয়েছে কিনা দেখেন, আপনার পরিবারের ইসলাম কায়েম হয়েছে কিনা দেখেন, আপনি সমাজে হয়েছে কিনা দেখেন। আপনি ব্যক্তি সংস্কার হয়ে যান, পরিবার সংস্কার করেন, সমাজ সংস্কার করেন, রাষ্ট্র সংস্কার এমনি হয়ে যাবে। এই জন্য আপনি ব্যক্তি সচেতন যতক্ষণ পর্যন্ত না করছেন ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত বাস্তবায়ন করা সম্ভব নয়। জি, পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে ওই যে সিজদার মধ্যে আমাদের দুই পা ফাঁকা থাকবে না মিলানো থাকবে? সিজদা অবস্থায় যখন গোড়ালিটা মিলানো থাকবে, যখন সিজদা অবস্থায় যাবেন পায়ের ও আঙ্গুলগুলো কিবলামুখী দাঁড়া থাকবে, আর দুই পায়ের গোড়ালিটা আপনার এভাবে মিলানো থাকবে, ফাঁকা থাকবে না, মিলানো থাকবে। জি হাসান, তা মসজিদে খুতবা কি মাইকে দেওয়া যাবে ওপেন সবার শোনানোর জন্য? মসজিদে মাইকে খুতবা দেওয়ার মধ্যে মনে সম্ভবত ভাইয়ের প্রশ্নটা এমন ছিল যে খুতবার আগে মাইকে অ্যালাউন্স করে যে এখন খুতবা শুরু হবে, আপনারা দ্রুত আসুন। এখন মসজিদে ইনভাইট করা যাবে কিনা, এইভাবে তাদেরকে ডাকা যাবে কিনা, এটি আসলে ইসলামে এইভাবে মানে আপনার আমরা শরীয়ত থেকে দলিল পাই না এই ব্যাপারে। এই জন্য তো ইসলাম আযানের ব্যবস্থা করে, এই জন্য তো আযানের ব্যবস্থা করা হয়েছে। মানে খুতবার জন্য ডাকার প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে আযান, এটাই যথেষ্ট। হ্যাঁ, এরপরেও যদি না হয় তাহলে আপনি মাইকে না দেওয়াই ভালো, না দেওয়াই ভালো, কারণ গোটা এলাকায় সাউন্ড চলে যাবে, অমুসলিম থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। আপনি দেখবেন মসজিদে নববী সাউন্ড থাকবে, এজন্য হারাম মসজিদে নববী এবং মক্কা দুই মসজিদে যে মাইকগুলো বাইরে আগে ইউজ হতো এটা কিন্তু অফ করে দিয়েছে। আলেম ওলামারা বিশেষজ্ঞরা বলতেছেন আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যারা মুসল্লি রয়েছে মসজিদের ভিতরে তাদেরকে এই সাউন্ডটা শোনানো। আমি বাইরে শোনাচ্ছি, বাসার মধ্যে অসুস্থ রোগী থাকতে পারে, হ্যাঁ অমুসলিমরা থাকতে পারে, পরীক্ষা থাকতে, বিভিন্ন বিষয় এখানে থাকতে পারে, এটা ডিস্টার্ব হতে পারে। এই জন্য আভ্যন্তরীণ মাইক যতটুকু আপনার মসজিদের ভিতরে রয়েছে সাউন্ড এতটুকুর ভিতরে কাভারেজ করাটা আমাদের জন্য সুন্নাহ। এখন দেখেন কত সুন্দর এটা, কারণ যখন সব মসজিদে দেওয়া শুরু করে হিজিবিজি অবস্থা, কেউ কারো কথা শুনে না, কেউ কারো শুনে না। আমি গত জুমার আগের সমস্যা হয়, সালাতের মধ্যে সমস্যা। জি, আমি গত জুমার আগের জুমাতে এক জায়গায় গেলাম, তো একটা নতুন মসজিদ হয়েছে, অন্য ভাইয়েরা করছে কি উপরে মাইক লেগে এই মসজিদ দিকে দিয়েছে যে যাতে করে এরা ওদের খুতবা শুনতে না পারে। এই যে একটা বড় ক্ষতিকর দিক করে দিয়েছে, এটা আসলে আমাদের আদর্শ হতে পারে না। প্রত্যেকে আমরা মসজিদের ভিতরে যতটুকু সাউন্ড প্রয়োজন ওখানেই রাখবো, বাইরে আমাদের মাইক দেওয়ার প্রয়োজন রাখবো। জি হাসানতা, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? জি শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হ্যাঁ বলুন। শুনছিলাম যে রাজা হওয়ার পরে ইবাদতের স্বাদের সবচেয়ে বড়, রাজা হলেও তার মনে অহংকার নাই, কিছু নাই। হুজুরকে অনেক দোয়া, ভালোবাসা এবং চাই হুজুর যেন দোয়া করেন এরকম যেন আমরা সবাই হতে পারি। হুজুরকে অনেক অনেক দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা, সালাম এবং চাই আরো যেন অনেক উপরে উঠে যায় হুজুর, যেন আল্লাহ কেউ এরকম হতে পারে। জি জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন আছে? জি আমাদের সাথেই থাকবেন। জি
আমাদের আচ্ছা একটা ফোন। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আব্দুল্লাহ বলছি এয়ারপোর্ট থেকে। জি ভাই বলুন, প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো যে ওই আরবিতে নিয়াত পড়া কি জরুরি কিনা, আর যে কোনো নামাজের নিয়াত মানে কিভাবে বাংলা আমি ইচ্ছা পোষণ করলাম যে এই নামাজটা পড়বো, এটা হয়ে যাবে কিনা? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি জি বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আর একটা প্রশ্নে যাব, একটা ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ থেকে বলছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলুন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। হ্যাঁ। যে ফেরেশতাগণ কি অন্তরের খবর জানেন, যেহেতু আল্লাহ অন্তর্যামী? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নফসের কুমন্ত্র বা শয়তানের প্ররোচনা থেকে বাঁচার উপায়। জি, আমাদের সাথেই থাকবেন। আসরের আগে 4 রাকাত সুন্নাহ, এটা আছে কিনা? জি, আসরের আগে 4 রাকাতের সুন্নাহর ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে, তবে সনদের দিক থেকে হাদিসটি দুর্বল, শক্তিশালী নাই। তবে আসরের আগে হোক বা যে কোনো সলাতের আগে হোক, ফরজ সলাতের আগে 2 রাকাত করে সলাত পড়ার একটা সহিহ হাদিস আছে। আমরা এই হাদিসগুলো চর্চা না করে, যে হাদিসগুলো সনদের দিক থেকে দুর্বল, জয়ীফ রয়েছে, সেই দিকে মানুষ বেশি ধাবিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজানের পরে ইকামতের আগে প্রত্যেক সলাতের আগে 2 রাকাত করে সুন্নাত আছে। এই হাদিসটা, এই সুন্নাহটা কিন্তু আমরা অনেকে চালু করে না, কিন্তু ওই আসরের আগে 4 রাকাত সবাই গুরুত্ব সহকারে পড়তে চাই। আপনি হারামে যদি যান, মসজিদে নববীতে দেখবেন আমাদের অনেক ভাই আছে, হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে, তার ফরজ নামাজ কাজা আছে, ওই যে আসরের 4 রাকাত এইটা আগে আদায় করবে, তারপর ফরজ আদায় করবে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি একটু আগে তো 4 রাকাত নামাজ পড়লেন, আবার কিসে 4 রাকাত নামাজ পড়বেন? বলছে না, ওটা আমি আসর সুন্নত পড়লাম। আধা ঘন্টা দেরি করে এসেছে নামাজের পরে, ও আসরের পূর্বে যে 4 রাকাত ওই হাদিস, ওইটার প্রতি আমল করছে। মানে আমরা এমন ভাবে তাদেরকে এটার গুরুত্ব বুঝেছি, ফরজের চাইতে বেশি সব এখানে আছে, দিন না জানার কারণে আসলে। তাহলে এখানে আমাদের সুন্নাহ হচ্ছে, ওই হাদিসটা আপনার সহিহ নয়, আমার সহিহ হাদিস হচ্ছে প্রত্যেক আজানের পরে আপনি 2 রাকাত করে আপনি কি করতে পারবেন, সুন্নাত পড়তে পারবেন। জি হাসান, তার পরের প্রশ্নে যাব। উনি আলোচনা খুব পছন্দ করেছেন, ইবাদতের স্বাদ দোয়া করেছেন আপনার জন্য, জাযাকাল্লাহ খাইর। আমরাও বোনের জন্য দোয়া করি, যারা শুনতেছেন আমাদের সকলকে যেন ইবাদতের স্বাদ পেয়ে ইবাদত করা তৌফিক দান করে, এবং বোনের জন্য দোয়া করি। আমাদের এই আয়োজনগুলো তাকে ভালো লাগছে, ইনশাআল্লাহ তিনিও এই আয়োজনে আরো যারা আছে তারা এর সাথে সম্পৃক্ত হবে, এই ধরনের আলোচনায় তাদেরকে উদ্বুদ্ধ করবে, এবং আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদতের স্বাদ পাবো। আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, নিয়ত করা সালাতের মধ্যে আরবি, বাংলা বা অন্তরে মুখে বলা যায়? জি, আমাদের দেশে যে জিনিসটা মানে প্রচলিত রয়েছে, যে মুখে নিয়ত করা যে কোনো বিষয়ের, আপনি সিয়ামের ক্ষেত্রে বলেন, সলাতের ক্ষেত্রে বলেন, যে নাওয়াইতু আন উসাল্লি 4 রাকাতিন সলাতা যুহরি, যেইভাবে আরবিতে যে নিয়তগুলো আছে, এটা জাল হাদিসও পাবে না, জয়ীফ হাদিসও পাবে না, সহিহ হাদিসও পাবেন না। এটা কোথা থেকে কিভাবে যে আসলো এটা আমরা জানি না। তাহলে নিয়ত আমরা কিভাবে করতে পারি? নিয়ত আমরা এইভাবে করতে পারি যে নিয়তু মাহাল্লুহা আল কালবু, জি জি, এর স্থানটা হচ্ছে হৃদয়, এটা মুখে উচ্চারণ না। নিয়ত কিভাবে? নিয়ত মানে সংকল্প। সংকল্প বলতে কি, আমি এখানে বসে আছি, মনে করছি 1 ঘন্টা পরে আমাদের শেখ মুহতারাম মাসুম বিল্লাহ রেজা ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করবো, মনে মনে পরিকল্পনা করলাম। এই পরিকল্পনা করার নামই নিয়ত। আপনি যখন সালাত, ইচ্ছা করা, সংকল্প করা, আপনি যখন সালাতের জন্য যাচ্ছেন তখন মনে নিয়ত করলেন যে আমি এখন জোহরে সালাতে যাচ্ছি। জোহরে সালাতে গিয়ে আপনি প্রথমে সুন্নতের নিয়ত করবেন মনের ভিতরে, বাস যে আমি এখন সুন্নত পড়তেছি, মুখে উচ্চারণ করা দরকার নাই। মুখে উচ্চারণ করা এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। আলেম ওলামার এই ব্যাপারে মতবাদ, কোনো উচ্চারণ নেই। তাকবীরে তাহরিমা বলার আগে কোনো শাব্দিক কোনো আমল নেই, একমাত্র শুধুমাত্র তাকবীরে তাহরিমা শুরুর আগে মনের ভিতরে কল্পনা করা। হ্যাঁ, যেহেতু আপনি নামাজের জন্য যাচ্ছেন, নামাজ ওখানে 2 প্রকার হবে, একটা ফরজ হবে, একটা সুন্নত হবে। আপনি সুন্নত যখন পড়তে যাবেন মনের ভিতরে সুন্নার সংকল্প করবেন, ফরজ যখন পড়বেন ফরজের সংকল্প করবেন। একইভাবে সিয়ামের নিয়ত আপনি মনের ভিতরে শুধু সংকল্প করবেন, মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। আপনি দেখবেন রমজান মাসে আসলে দেখবেন আমাদের দেশে নিয়ত করা হয় কিন্তু, যে নাওয়াইতু আন আসুমা আও নাসুমা গাদান, আমি নিয়ত করতেছি আগামীকালের জন্য, অথচ আমি আজকের রোজা করতেছি, নিয়ত করতেছি আগামীকালের জন্য। তো দেখা যাচ্ছে নিয়তের সাথেও কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, ভুল হয়ে গেল। এই জন্যই আপনার সিয়ামটাও কিন্তু না হতে পারে, কারণ ইবাদতের মূল হচ্ছে নিয়ত। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে রয়েছে যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি,
একজন মানুষ তার আমল করার চাইতে তার নিয়তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়ত যদি বিশুদ্ধ থাকে আমল কিন্তু বিশুদ্ধ হবে, আর নিয়ত যদি বিশুদ্ধ না থাকে আমল কিন্তু বিশুদ্ধ হবে না। আপনি জানেন যে একটা হাদিসে রয়েছে যে আউয়ালু মান তুশআরু বিহিন নার, যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের মধ্যে কিন্তু তিনজনই ইবাদতওয়ালা, একজন তাহাজ্জুদ পড়তো, একজন দান করতো, একজন জিহাদ করতো, তাই কি না? তাহলে এই যে তিনজনই কিন্তু ভালো কাজ করতো, এরপরেও তাদেরকে জাহান্নামে এদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। কারণ কি? তাদের নিয়তের সমস্যা ছিল। নিয়তের সমস্যা বলতে কেমন ছিল কি, তারা কিন্তু দুনিয়াতে কাউকে বলতো না যে তুমি আমাকে বলো বীর মুজাহিদ শহীদ বলে, এর বলে নাই। তুমি আমাকে দানবীর বলবা, ছবি তুলে আপনার পেপারে দেওয়া আর প্রচার করা, এগুলো কিন্তু তারা করে নাই। যা শুধু বিছানায় শুয়ে থেকে মনে মনে কল্পনা করেছে আমি যদি যুদ্ধে যাই, যুদ্ধে যাওয়ার পর শহীদ হয়ে যাই, মানুষ আমাকে শহীদ বলতে পারে, কাউকে বলে নাই। মনের ভিতরে যা এতটুকু সংকল্প করেছে, এই সংকল্প করার কারণে জিহাদ করার পরও, শহীদ হওয়ার পরও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবে। এই জন্য আপনাদের নিয়তটা কিন্তু আগে পরিশুদ্ধ হতে হবে। আমাদের আরেকটা প্রশ্ন আছে, ফেরেশতারা আমাদের অন্তর খবর জানে কিনা? মালাইকা ফেরেশতা এরা আমাদের অন্তর খবর জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। এটা হৃদয়ের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে, এখানে কোনো মাখলুকও জানে না। কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় ওই আমাদের দেশে কিছু মানুষ দেখবে গণক রয়েছে, টিয়া পাখি বিভিন্ন পাখি নিয়ে কিন্তু তারা ওই মনের খবর বলে দেয় কি বলতে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। কোনো ফেরেশতাও জানে না এই বিষয়ে। আমি একজন শাইখের একটা আলোচনা শুনেছিলাম যে ওই এক গণক ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, তার মনের খবর বলে দিচ্ছে। তো টিয়া পাখিদেরা একটা একটা চিঠি উড়াচ্ছে। তো একজন ছাত্র ওই ভাগ্য নির্ধারণ করার আগেই ওই যিনি মালিক টিয়া পাখি নিয়ে বসে আছে, তো তার কানের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। সে বলছে ভাই আপনি আমার থাপ্পড় মারলেন কেন? আমি যে এখন আপনার থাপ্পড় মারবো, এই টিয়া পাখি আপনাকে সকালবেলা বলে দেয় নাই? মনের খবর জানে না, ও তো অনেক কিছু বলে দেয়। তো আসলে মনের খবর বোঝা দরকার যে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র আল্লাহ তাআলা মনের খবর জানে, এছাড়া কেউ জানে না। তিনি মন তৈরি করেছেন। পরের প্রশ্ন আমরা যাব, নফস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, যে নফস আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়? নফস থেকে বাঁচা দুই প্রকারের। এখানে প্রথম হচ্ছে নফস হলো তিন প্রকার, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। তো নফসে লাওয়ামা এবং আম্মারাতুম বিসু। লাওয়ামা কাকে বলা হয়? যে নফস একটা পাপ করার পর সে মানুষকে, ব্যক্তিকে অপবাদ দিতে থাকে, না এই কাজের জন্য আমি দায়ী না, তুমি, লাওয়ামা মানে অপবাদ দেয়। এবং সে মাঝে মাঝে ভালো কাজ করে এবং মাঝে মাঝে মন্দ কাজ করে। এর মধ্যে ইমান বাড়ে এবং কমে। তবে এর ভিতরে ইমানও থাকে, পাপও থাকে। আরেকটা হচ্ছে আম্মারাতুম বিসু, যে নফস সবসময় মানুষকে ভুল পথের দিকে ধাবিত করে, অন্যায় কাজে নিয়ে যায়, পাপের দিকে আদিষ্ট করে, এ কোনো ভালো কাজ করে না। তৃতীয় নাম্বার নফস হচ্ছে মুতমাইন্না, যারা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা ঈমান রেখে কাজ করে। তো নফসে আম্মারাতুম বিসু অথবা মুতমাইন্না, মন্দ লাওয়ামা, যে নফস মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে মন্দ কাজ করে, কিংবা সবসময় মন্দ কাজের দিকে ধাবিত করে, এখান থেকে বাঁচার উপায় কি? প্রথমত হচ্ছে আপনার প্রতি, আল্লাহর প্রতি আশ্রয় চাওয়া। যে আল্লাহ তুমি আমার হৃদয়টাকে ইমানের উপর সাব্যস্ত রাখো। কিভাবে? আমরা দুইটা দোয়া পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাওয়া দুইটি দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে হৃদয়ের সাব্যস্ত পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে ভালো কাজে পরিচালিত করুন। এর হৃদয়ের আপনার পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে দিনের উপর অচল রাখুন। অনুরূপভাবে রাসূল আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আপনি আমার নফসের ভিতরে তাকওয়া দান করুন। ফাইন্নাকা আনতা খায়রু মান যাক্কাহা, কারণ আপনি এই নফসকে উত্তম মানে পবিত্রকারী, ও মাওলাহা, এবং এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বারবার বলতেন, মুমিনের আত্মা আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মধ্যে নিয়ে ঘোরান। এই জন্য তোমরা সবসময় আল্লাহকে বেশি স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, নিজের নফসটা যেন পরিবর্তন না হয়ে যায়, ইমানে থাকে সবসময়। জি আল্লাহ আনুগত্যে থাকে। এই জন্য ইবাদত করবেন, পাশাপাশি সবসময় আপনি জিকির আজকারে থাকবেন, এবং এই যে তিনটা দোয়া পড়লাম, এই তিনটি দোয়া পড়বেন। আশা করা যায় ইনশাআল্লাহ নফসে আম্মারাতুম বিসু, মন্দ কাজে ধাবিতকারী আত্মা শয়তান, এবং আপনার ওই লাওয়ামা অপবাদ দানকারী আত্মা, এখান থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন রমজান মাস আসলে আল্লাহ তাআলা বলছেন শয়তানকে কিন্তু জিন দ্বারা, শিকল দ্বারা আপনার কিন্তু বাধা হয়। তারপর মানুষ পাপ করে কেন?
ওই শয়তানকে বাধা হলেও মনের শয়তান কিন্তু খোলা থাকে, নাফস খোলা থাকে, নাফস খোলা থাকে। এই জন্য নাফসে আম্মারাতুম বিসু এবং লাওয়ামা, এই দুইটি থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। জি, দোয়া করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। ভাই বলুন। আমার 4টি প্রশ্ন। 1 নম্বর হলো যে সারা পৃথিবীতে দিনের দাওয়াতের জন্য যে প্রচলিত পদ্ধতি আছে তাবলীগ পদ্ধতি, জি, এটা রাসূলের সহিহ সুন্নাহ পদ্ধতি কিনা, এইভাবে করেছেন কিনা? যে আমরা এটাকে একটা পর্ব করেছিলাম আমাদের টিভিতে, আপনি 2 দেখেছেন নম্বর কিনা? হলো যে কবরের বলুন। আযাব থেকে রক্ষার জন্য আমরা কি কি দোয়া এবং আমল করব, জি, এবং কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য আমরা কি কি আমল বা দোয়া করব। জি, আর 2 নম্বর হলো সর্বপ্রকার বিপদ আপদের জন্য আমরা কি কি দোয়া এবং আমল করতে পারবো। আর ইবাদতের স্বাদ, প্রত্যেকটা ইবাদতের স্বাদ আমরা কিভাবে পাবো, শর্তগুলো কি কি করলে আমরা এই ইবাদতের স্বাদগুলো পাবো। জি জি, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইউনুস ভাই বলেন। আমি সুনামগঞ্জ জলমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমরা জানি যে এই মসজিদে দুজন জায়গা নির্দিষ্ট, সেটা হলো একজন হলো ইমাম সাহেব আর একজন হলো মুয়াজ্জিম সাহেব। কিন্তু আমাদের দেশে ইউনুস সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেবের জন্য আগে থেকে গায়ে নামাজ বিয়ের সামনের কাতারে জায়গা রাখা হয়। আচ্ছা, ইসলাম এটাকে কিভাবে সমর্থন করে? হ্যাঁ, জি জি, বুঝতে পেরেছি। ইসলামিক দৃষ্টিতে এটা ঠিক কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যে এশার নামাজের পরে প্রায় সময় অনেক মসজিদে এলার্ম দেওয়া হয় যে এই নামাজের পরে এই দিন ও আমলের কথা হবে, আমরা সবাই বসি, বহুত পয়দা হবে। অনেকে বিতির নামাজ পড়ে, বিতির নামাজের সুযোগ না দিয়ে তারা দিনের কথাবার্তা শুরু করে। আমার প্রশ্ন হলো যে এই যে বলা ফরজ ওয়াজিব সুন্নাহ কোনটা, এবং তারা যে আমলের কথা বলেন সেটা হলো ফাজাইল আমল থেকে কিছু কথাবার্তা বলেন, যেটা কোরআন হাদিসের কোনো রেফারেন্স নাই। তাই এই ব্যাপারে কোরআন হাদিসের আলোকে কিছু বলবেন কি? জি জি, অবশ্যই আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। জি, অনেক আলেম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুনিয়ায় সৃষ্টি হইতো না। জি, হ্যাঁ। আর 1 রাকাত নামাজ কাজা করলে 2 হুব্বা জাহান্নাম ভোগ করতে হবে, 1 হুব্বা সমান 1,88,000 বছর। এই দুটি কোরআন হাদিসে কতটুকু সঠিক? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। হ্যাঁ শেখ, আমরা আরেকটা প্রশ্নে যাব। এটা নিয়ে আমরা একটা পর্ব করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ দিন প্রচার পদ্ধতি, ওখানে আলোচনা করেছিলাম ডিটেইলস। তো এই যে এগুলো তো অনেক লম্বা ব্যাপার, অনেক লম্বা ব্যাপার, আসলে অনেক বিশাল। যেটা প্রচলিত তাবলীগ, এর সাথে রাসূলের তাবলীগের আসলে মিল আছে কিনা আমরা একটু সংক্ষেপে। তাবলীগটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এটা দায়ীদের জন্য নৈতিক একটা কিন্তু দায়িত্ব। এটা ওয়াজিফাতুল আম্বিয়া, নবীদের একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া। একটা হাদিসে থাকলে সেটা পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলছে বাল্লিগ ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা পেয়েছো সেটা তাবলীগ করো। তো তাবলীগ এটা শরীয়তের একটা বিধান। এই শরীয়তের বিধানটা আমি কিভাবে করব, আমার মন মতো না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোড ম্যাপ আছে, যে গাইডলাইন আছে, সাহাবারা যে পথ চলেছে সেইভাবে আমাদের চলতে হবে। আমাদের দেশে যে তাবলীগি জামাত রয়েছে তাদের বিষয়টি নিয়ে মূলত এখানে নিয়ে আসা হয়েছে। প্রথমত বলবো আমরা, তারা যে কাজ করতেছে এটা একটা ভালো কাজ, তবে তাদের যে মানহাজ পদ্ধতি এটা ঠিক নাই, বানানোর পদ্ধতি। কারণ আপনি দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনার মাসদারুল আউয়াল, প্রথম মাসদার কোরআন থাকতে হবে 1 নম্বরে, 2 নম্বর মাসদারুল সানি সুন্নাহ থাকতে হবে, 3 নম্বর আপনার সিয়ারুস সালাফদের ইতিহাস থাকতে হবে। এরপর তাদের মানহাজগুলো নিয়ে তারপর সামনে আগাতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের তাবলীগি জামাত ভাইরা তারা শ্রম দিচ্ছে ঠিকই আছে, কিন্তু এটার যে মানহাজ অনুযায়ী ঠিক হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা সূরা আসরে যেটা কথা বলেছেন যে দায়ীদের 4টা বৈশিষ্ট্য, ঈমান আনবে, আমল করবে, দাওয়াত দিবে, ধৈর্য ধরবে। তাহলে ঈমান কাকে বলা হয়? আমি যে জিনিস জ্ঞান অর্জন করা, এরপর আমল করা, এরপর দাওয়াত দেওয়া। আপনি দেখবেন দুনিয়াতে যদি আমরা দেখি, দায়ীদের যে উদাহরণটা একটা ডাক্তারের নেয়। জি জি, ডাক্তার যেমন তার প্রতিটি রোগীর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত অবগত না হয়, তার রোগ আইডেন্টিফাই না করতে পারে, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা দিতে পারে না। ঠিক আপনি যখন একজন দায়ী হবেন, ওই ডাক্তারের চাইতে বেশি সচেতন হবেন
কারণ আপনার ডাক্তার যদি একটা ভুল করে দুনিয়াতে এটা ক্ষত হবে, কিন্তু দায়ী যদি ভুল করে সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য দল মুদিল আল্লাহ তাআলা কেন কোরআনে বলছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নাসারা এবং খ্রিস্টানদের প্রতি তাদের অসন্তুষ্টি কেন হয়েছেন? একজন জানতো আমল করতো না, আর একজন না জেনেই আমল করতো, দুটোই পথভ্রষ্ট। তাহলে আমাদের দেশে যে সকল মানুষগুলো দাওয়াত দিতে যাচ্ছে এরা না কোরআন জানে, না সুন্নাহ জানে, না দাওয়াতের মানহাজ জানে, কোন উসুলটা আমি তাকদিমে আগে করব, দাওয়াতের পদ্ধতিও সঠিক নয়, সিলেবাসগুলো বইগুলো সঠিক, এবং একটা দাওয়াত দিতে গেলে আপনার একটা সিলেবাস থাকতে হবে, সেই সিলেবাসও কিন্তু নাই। এবং তাদের কাছে নির্দিষ্ট একটা যে সিলেবাস আছে ফাজাইল আমেল, এর মধ্যে যদি আপনি দেখেন অসংখ্য জাল হাদিস, অসংখ্য কিসসা কাহিনী ভরা আছে যেটা মানুষকে পথভ্রষ্ট করবে। তো আমরা বলবো, আমরা সংক্ষিপ্তভাবে এতটুকুই বলবো যে আপনারা কোরআন হাদিস রিসার্চ করে, আশেপাশে এখন অসংখ্য আলহামদুলিল্লাহ মিডিয়া হয়েছে, আপনার অনলাইনে বই পাওয়া যাচ্ছে, আপনার সরাসরি বই পাওয়া যাচ্ছে, কোরআন সুরা বুখারীর অনুবাদ আছে, মুসলিমের অনুবাদ আছে, কুতুবে সিত্তার অনুবাদ আছে, সেগুলো পড়েন ইনশাআল্লাহ আপনারা সঠিক ব্যাখ্যা পেয়ে যাবেন। জি জি, আমরা পরের প্রশ্ন যাব, কবরের আযাব আসলে এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? হ্যাঁ, কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রথমত হচ্ছে আপনাকে আমল করতে হবে বেশি বেশি। জি, কারণ কবর হচ্ছে আপনার আউল মানসিলা, প্রথম প্ল্যাটফর্ম পরকালে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে ইবাদত করতে হবে। আর আমাদের আজকে যে আলোচনার বিষয় এটাই কিন্তু তার মূল বিষয়। আপনি ইবাদত করবেন ইবাদতের স্বাদ সহকারে। ইবাদতের স্বাদবিহীন যদি আপনি ইবাদত করেন তাহলে এই ইবাদত কিন্তু পরকালে গিয়ে কাজে লাগবে না। এই জন্য দেখবেন প্রথমত কবরে আযাব থেকে মাপ পাওয়ার জন্য যে 5টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর সালাত, এবার যাকাত, এবার সিয়াম এবং সাদাকা, আল-আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। একটা আপনার মাথার দিকে এসে দাঁড়াবে, একটা ডান দিকে দাঁড়াবে, একটা বাম দিকে দাঁড়াবে, একটা পায়ের দিকে দাঁড়াবে। আযাব যখন তাকে গ্রাস করতে আসবে তখন সালাত বলবে কি মা ফি মাদখাল, আমার এদিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই। এরপর ডান দিকে যাবে, আপনাকে সেভ করবে, বাম দিক থেকে সেভ করবে, ডান দিক থেকে, এবং কি সর্বশেষ পিছন দিক থেকে পায়ের দিক থেকে আক্রমণ করতে আসবে। তখন সেদিকে যারা আল-আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস সাদাকাত, তার যদি সাদকা থাকে, ভালো কাজের আদেশ থাকে, অন্যায় কাজ থেকে নিষেধ থাকে, তাকে এই কাজগুলো তাকে কবর আযাব থেকে রক্ষা করবে। 2 নাম্বার, আপনি কবর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, কবরকে বেশি বেশি স্মরণ করবেন। 3 নাম্বার, আপনি কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত যদি করেন তাহলে ওইখানকার পরিবেশ আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আমি এক সময় গিয়ে এই এলাকার বাসী হব, আমার পাশে কেউ থাকবে না। তখন আপনি দুনিয়ার পাপ আপনার কাছ থেকে ছেড়ে দিবেন, পাপ ছেড়ে দিবেন। আর পাপ যখনই ছেড়ে দিবেন ইনশাআল্লাহ আশা করা যায় কবর আযাব থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন। তার মানে হচ্ছে আমাদের পরিপূর্ণ ইসলাম মেনে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আর কবরের সওয়াল জবাবের ক্ষেত্রে একই অবস্থা, মুখস্থ করে রাখলেও হবে, মুখস্থ রাখলেও হবে। আপনি যদি মনে করেন যে না দুনিয়াতে শুধু ওই যে 3টা উত্তর মুখস্থ করে গেলেন, যে রব্বি আল্লাহ, দিনুনা ইসলাম ও নবিউনা মুহাম্মদ, এই মুখস্থ করা আপনার কোনো কাজে আসবে না যদি আমল না থাকে। যদি আমল না থাকে এগুলো কোনো কাজে আসবে না। জি জি, বিপদ আপদ থেকে কি বাঁচার জন্য কি দোয়া করতে পারি, আমল করতে পারি? বিপদ আপদ থেকে বাঁচার জন্য প্রথমত যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাইদানি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াগুলো পড়তে পারেন। যে আল্লাহুম্মা হাফিজনি মিন বালাইদ দুনিয়া ওয়াল আখিরা, এই দোয়াটা পড়তে পারেন। যে আল্লাহুম্মা কিনি শাররা মা কাদাইতা, আল্লাহ আমার জীবনে যতগুলো মন্দ কাজ, মন্দ জিনিস আছে সেখান থেকে আপনি আমাকে রক্ষা করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, চিরঞ্জীব চিরস্থায়ী আপনার কাছে আমি সহযোগিতা কামনা করি। তারপর আপনি বাসা থেকে যখন বের হবেন মনে করবেন আমার বাসা থেকে সর্বশেষ বের হয় এটা মাথায় রেখে যখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যখন পড়বেন তখন দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এবং কি আপনি যদি মনে করেন যে ঘুমাতে যাচ্ছেন, এখন বিপদ হতে পারে, মারাও যেতে পারেন, আপনার মাল সম্পদও নষ্ট হতে পারে, ঘুমানোর সময় আপনি ঘুমে দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অনেকগুলো দোয়া আছে। আমরা ওই যে আমল করার ক্ষেত্রে দান সাদকা করতে পারি। হ্যাঁ, দান সাদকা, বিশেষ করে বালা মুসিবত, হ্যাঁ বালা মুসিবত থেকে বাঁচার জন্য বেশি বেশি দান সাদকা করা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে বেশি যত দান করবে তার জীবন থেকে বালা মুসিবত তত দূরে থাকবে। এইজন্য আপনি দান সাদকা করবেন। প্রকৃত আমল এটা। জি হাসান, অনেক ধন্যবাদ। এই ব্যাপারে একটা হাদিস আছে, ছোট্ট করে হাদিসটা শোনাই। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তার জামানায় একজন লোক এসে বলল যে একজন লোক বলল যে আমি 7 বছর যে আলাইস্তু সাবআ সিনিন,
আমি 7 বছর চিকিৎসা করেছি আমার একটা রোগের জন্য, কিন্তু সুস্থতা অর্জন করতে পারি নাই। আমাকে এমন কিছু আমল দিন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্ত করবে। বলছে তুমি এটার জন্য এত চিকিৎসা গ্রহণ করছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখিয়ে দিয়ে গেছেন, সাদকা মানুষের বালা মুসিবত দূর করে। তুমি এমন অঞ্চলে যাও যে অঞ্চলে মানুষ পান করতে পারে না, তাদের জন্য একটা কূপ খনন করে দাও। তিনি গিয়ে একটা কূপ সাদকায় জারিয়া করে দিলেন, দেখলেন 7 দিনের মধ্যে রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বালা মুসিবত দূর হওয়ার জন্য সাদকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি হ্যাঁ, পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে যে ইবাদতের স্বাদ আমরা কিভাবে পেতে পারি? জি, আজকে আমাদের আলোচনার বিষয়ের সাথে সংশ্লিষ্ট আছে, আমাদের পরেই আসবে বিষয়গুলো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে, তবে শর্টভাবে আমরা বলে দেবো সংক্ষিপ্তভাবে। 1 নাম্বার, নিজের আত্মপ্রচেষ্টা সবসময় করা ভালো কাজের প্রতি। 2 নাম্বার, ইবাদতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা। মন চাইলে কিন্তু অনেক ইবাদত করতে পারে না, এটার জন্য তৌফিক লাগে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। 3 নাম্বার, আপনি সালাফদের জীবন ইতিহাস বেশি বেশি চর্চা করবেন, তাদের জীবনটা কেমন ছিল, কিভাবে তারা 24 ঘন্টা পার করতেন, তাদের রুটিনটা আপনি একটু স্টাডি করবেন। 4 নাম্বার, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে আপনার হৃদয় বিগলিত হবে, যখনই হৃদয় বিগলিত হবে তখনই আপনি ইবাদতের দিকে ধাবিত হতে পারবেন। 5 নাম্বার, আপনি পাপ তারকুয়া দুনুব ওয়াল মাআসি, অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখা, এই কাজ করলে আপনি ইবাদতের স্বাদ পাবেন ইনশাআল্লাহ। আরো কিছু আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব, আস্তে আস্তে আলোচনা করবেন, সেটা আলোচনা করব আমরা। পরের প্রশ্নে যাব, ওই যে মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়াও মুসাল্লা জায়নামাজ বিছিয়ে রাখা অনেকের জন্য, এই বিষয়টা সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা গর্হিত কাজ, যেগুলো জায়েজ গর্হিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন যে কোনো ব্যক্তির জন্য মসজিদে কোনো নির্দিষ্ট জায়গা থাকবে না। এটা তো ইসলাম, এটা ইসলাম। গরিব ধনী মসজিদ কি জন্য করা হয়েছে? মানুষদের বৈষম্যকে দূর করার জন্য। সেখানে গরিব দুঃখী, রাজা প্রজা, বাদশা, ইমাম, কারোর কোনো পরিচয় থাকবে না। আমরা কয়েকটা জায়গাতে গিয়ে আমাদের মুসলিমদের ইউনিটি প্রকাশ করি, তার মধ্যে একটা হচ্ছে মসজিদের সালাত, 2 নাম্বার জুমার সালাত, 3 নাম্বার ঈদের সালাত, 4 নাম্বার হজ। এই জায়গাগুলো আমাদের ইউনিটি বজায় রাখে। এখানেও গিয়ে যদি আমরা শ্রেণী বিন্যাস ক্লাসিফিকেশন করি তাহলে ইসলাম এটা আদর্শ হতে পারে। যদিও তিনি প্রধানমন্ত্রী হয়, যদিও তিনি এমপি হয়। আমি আমাদের পুরান ঢাকার একজন মেয়রের কথা শুনেছি, আল্লাহু আকবার, তিনি মসজিদের শেষে এসেছেন, তার জন্য সামনের জায়গায় করে দেওয়া হয়েছে। তিনি মসজিদের শেষ কাতারে যে আপনার চট থাকে, এই চটের উপর সিজদা দিয়েছে, কিন্তু সামনের জায়গায় নেই, ওইটা তার হক, তিনি আগে এসেছেন। সঠিক ইসলাম বুঝেছেন, এটাই সঠিক ইসলাম। এই জন্য আপনার চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, কমিশনার হোক, যেই হোক না কেন, তার জন্য মসজিদে আলাদা করে জায়নামাজ বিছিয়ে জায়গা বরাদ্দ করা, এটা ইসলামী সমর্থন করা, এটা অন্যায় কাজ। হাসান, আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, এটা সঠিক কথা কিনা? এটা একটা জাল বানোয়া কথা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পরে এসেছে, আদম আলাইহিস সালাম কত নবী গেছে, তাদেরকে সৃষ্টি, অর্থাৎ আপনি বলেন তো আদম সৃষ্টি করার আগেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আরশ আছে, আকাশ আছে, জমিন আছে, সূরজ আছে, পরবর্তীতে বানিয়ে আদম আসলো। এবং এই কথাটা সহিভাবে প্রমাণিত, এবং এটা জাল হাদিস, একবারে জাল হাদিস। এই আমাদের সমাজে যতগুলো জাল হাদিস আছে তার মধ্যে এটা তাজা এবং টাটকা, এবং এই কথা কেউ যদি বিশ্বাস করে তার ইমানে সমস্যা হতে পারে। কারণ পৃথিবী সৃষ্টির পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির কোনো সম্পৃক্ততা নেই, ওই হাদিসটা জাল হাদিস। এসার পরে ওই যে বেতের সালাত পড়ে আর ওখানে বলে যে ইমান এখানে কথা হবে, বহুত ফায়দা হবে, এসে নামাজ ডিস্টার্ব করা, নামাজে যে এই বিষয়গুলো আসলে খেয়াল। এই ক্ষেত্রে গিয়ে বলবো, অন্য অন্য ওয়াক্তের ক্ষেত্রে যদি হয়, বিশেষ করে মাগরিব, জোহর, আসর, এগুলোর ক্ষেত্রে ঠিক আছে যে আলোচনা হবে, একটু আপনি আলোচনায় বসুন। এলমি আলোচনা যদি হয় তাহলে সালাফদের মানহাজ হচ্ছে যে এলমি বৈঠকে আগে অংশগ্রহণ করবো, পরে সুন্নত পড়বে। কিন্তু এশারে সালাত যদি হয়ে যায়, এই সালাত বেতুর যদি পড়তে চাই, অনেকের সারাদিন ব্যস্ততা কাটিয়ে এসে তার বেতুর পড়ে গিয়ে আবার ঘুমাবে, এই সময় তাদেরকে বিরক্ত করাও ঠিক না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে আপনার এশার পরে গিয়ে কথা বলা, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। কারো যদি প্রয়োজন হয় সে স্বেচ্ছায় বসবে, কিন্তু তা কারো নামাজ স্টপ করে দিয়ে তাদেরকে এখানে বসানো, এটা আপনার ইসলাম সমর্থন করে না। এবং হচ্ছে কোথাও যদি সালাত চলে, কথা না বলে অপেক্ষা করবে। কারণ কি, সালাতের জন্য মূল বেসিক যে 2টা পয়েন্ট, খুশু এবং খুজু, আপনার কথার কারণে সে ব্যাহত হবে, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, তার মনোযোগ নষ্ট হবে। এই জন্য এটা না করাটাই উত্তম। জি, ওই যে একটা প্রচলিত আরেকটা কথা, সেটা হচ্ছে যে 2 হুকবা জাহান্নামে জ্বলবে, যেটি সূরা নাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে সূরা নাবাতে যে ইয়াদুকুনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে শাস্তি ভোগ করবে। এক হকবা মানে হচ্ছে 83 বছর। একটা হাদিস এসেছে, কিন্তু হাদিসটা সহিহ না। এইখানে 83 বছর না, 83 লক্ষ কত বছর যাবে, অনন্ত জীবনকাল। তবে এখানে 83 বছর এটা ঠিক না। তবে নামাজ ছেড়ে দিলে
এটা বড় একটা গ্রহিত কাজ, গুনাহ কাজ, কাবিরা গুনাহ হয়ে যায়। এই ক্ষেত্রে কোরআনে যে আয়াত আল্লাহ তাআলা বলছেন মা সালাকুম সাকার, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো, তার মধ্যে 3টি এখানে কারণ বর্ণনা করেছে। তার মধ্যে একটা হচ্ছে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। তো জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে নামাজের ব্যাপারে অলসতা, কুফরি কাজ। এই জন্য আল্লাহ সূরা আল-আহবের ক্ষেত্রে বলেছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল। জি জাযাকাল্লাহ খাইর। আমরা একটু আলোচনা যাব ইনশাআল্লাহ। আমরা আলোচনায় ছিলাম পর্বে যে আসলে ইবাদতে আমরা নেশা বলতে কিভাবে বুঝি। দুনিয়ার নেশাগুলো যদি আমরা একটু আইডেন্টিফাই করি, এর পরিচয়টা জানতে পারি, তাহলে ইবাদতে নেশা তৈরি এটা আমাদের বুঝতে সহজ হবে। যেমন দেখবেন একজন গল্পের বই পড়তে পছন্দ করে, গল্পের বই পড়তে পড়তে বইয়ের ভিতরে নিজেকে এতটা মাধুরী দিয়ে মিশিয়ে দিয়েছে যে বইয়ের ভিতরে সে নিজেকে প্রবেশ করেছে, প্রত্যেকটা লাইন তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। অনুরূপভাবে যারা উপন্যাস পড়তে পছন্দ করে, ঠিক একইভাবে দেখবেন তার ভিতরে এই উপন্যাস বই না পড়লে তার ভালো লাগে না। দেখবেন যারা ফেসবুক, টুইটার, ইউটিউব ব্যবহার করতে করতে তারা আসক্ত হয়ে গেছে, তার এটা ব্যবহার না করলে ভালো লাগে না। ঠিক একইভাবে যারা গেমস খেলতে পছন্দ করে, গেমস না খেললে তার ভালো লাগে না। এই যে দুনিয়ার যে কাজগুলোতে তার নেশা তৈরি হয়েছে, আসক্ত হয়েছে, এর চাইতে বেশি ইবাদতে আসক্ত হতে হবে। কিভাবে? আমরা যদি ইবাদতের আসক্তির উদাহরণটা দিই, আমাদের দেশে দেখবেন রমজান মাস যখন শেষ দশকে এসে যায়, তখন অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে পিছনে রমজান মাস চলে যাচ্ছে, জীবনের গুনাহ মাফ করতে পারলাম কিনা, মসজিদগুলোতে কান্নার রোল পড়ে যায়। তারা মনে করতে হয় যদি আজকে আমাদের এই নামাজটা 12টার সময় শেষ না হয়ে ফজর পর্যন্ত যদি চালানো হতো তাহলে আমাদের জন্য কত না ভালো হতো। একইভাবে আপনি দেখবেন মসজিদে নববী, মসজিদে মক্কাতে ইমাম সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করতেছে, তার পিছনে মানুষ অর্থ বুঝুক বা না বুঝুক হৃদয়টা আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়ে একাকার, নাকের চোখের পানি হয়ে যাচ্ছে, তারা কান্না করছে। কারণ কি? ওই জায়গাতে গিয়ে তারা ইবাদতের মধ্যে প্রবেশ করেছে। ঠিক একইভাবে দেখবেন বাইতুল্লাহ তওয়াফ যখন করতে থাকে তখন দেখবেন গিলাফ ধরে কান্না করতে থাকে, পিছন দিক থেকে পুলিশ ধাক্কা দেয়, ভাই আপনি সামনে যান, সামনে যান। এরপরও যায় নাই, কারণ কি? ওখানে গিয়ে আল্লাহর সাথে তার হৃদয়টা সম্পৃক্ত হয়েছে। কেন আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন? আরও কিছুক্ষণ থাকি, আল্লাহর সাথে আমি কথোপকথন করি। এই যে ওখানে গিয়ে রমজান মাসে কিংবা বাইতুল্লাহ তওয়াফের সময় নিজের ভিতরে ইবাদতের যে স্বাদটা প্রবেশ করেছে, প্রত্যেকটা ইবাদতে এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হবে, মানুষ তখন ইবাদতের স্বাদ পাবে। আমরা যদি কয়েকটা উদাহরণ দিই আপনাকে, হ্যাঁ, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা উদাহরণ দেব যে তারা এত কষ্ট করেছে, হ্যাঁ, তাওহীদকে বাস্তবায়ন করতে গিয়ে তাদের সামনে বিশাল বিশাল বিপদ এসেছে, কিন্তু ইবাদত থেকে তারা কখনো পিছপা হয় না। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা সাহেবেরা গরম উত্তপ্ত মরুভূমিতে তাকে চিৎ করে শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর দিয়ে শাস্তি দিচ্ছিল, তো তাকে বলা হচ্ছিল যে তুমি আল্লাহকে অস্বীকার করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ধর্মকে অস্বীকার করো। তিনি বলতেন না, আমি এটা অস্বীকার করতে পারবো না। যখনই বলতো অস্বীকার করবো না, তখনই তার বুকের উপর পাথরটা চাপা দিত। পরবর্তীতে জনগণ তাকে জিজ্ঞাসা করেছে, ও বেলাল, আপনাকে যখন এরকম পাথর দ্বারা কষ্ট দিত আপনার কেমন লাগতো? তো তিনি বললেন যে আমাকে যখন তারা পাথর দ্বারা বুকে চাপা দিত, তো তখনই আমি বলতাম কুল হু আল্লাহু আহাদ। যখনই এই শব্দটা বলতাম আমার বুকের ভিতরে কষ্ট অনুভব করতে পারতাম না, এটা আমি জান্নাতের শান্তি প্রশান্তি লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ, নিজেরা কিভাবে ইবাদতের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছে, নিজেকে ইবাদতের ভিতরে প্রবেশ করেছে, ডুবে গেছে, যে দুনিয়ার কোনো কষ্ট বাহ্যিক তাদের কষ্ট লাগছে না। এটাই হচ্ছে ইবাদত। আপনি দেখবেন মানুষ অনেক কষ্ট রয়েছে, বালা মুসিবত রয়েছে। আপনি আইয়ুব আলাইহিস সালাম রোগের সময় বালা মুসিবত, তার স্ত্রী, তার সন্তান, তার আশেপাশে বন্ধু বান্ধব সবাই ছেড়ে চলে গেছে, হাতে গোনা কয়েকজন লোক ছাড়া। এরপরও তিনি আল্লাহকে ডাকা একটা ইবাদত, এটা তিনি ভুলে যান নাই। তিনি আল্লাহকে গিয়ে বললেন, রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে তো অসুস্থ পেয়ে বসেছে, আপনি তো দয়াশীল, আমাকে সুস্থতা দান করুক। তিনি এত অসুস্থ হওয়ার পরও ভেঙে যাননি, আল্লাহকে ডেকেছেন এবং আল্লাহ পরে ডাবল দিয়েছে, এবং তিনি যা পরিবারে যা ছিল ডাবল ডাবল পেয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি, ইনশাআল্লাহ আগামী পর্বে ইবাদতের স্বাদ নিয়ে কখনো আলোচনা করব ইনশাআল্লাহ। পদ্ধতিগুলো অনেক ধন্যবাদ সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আমি নাগরিক টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের জানাবো ইসলামী সমাধান, এ ধরনের আয়োজন আরো হোক এবং মুসলিম জনতা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন
আমরা এই প্রোগ্রামগুলো চলমান থাকে, সেটা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র।